গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যারা আরশ বহন করে ফেরেশতারা আর আরশের আশেপাশে যে ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুনাহ করবো এরকম নাকি? না, গুনাহ ছেড়ে দিতে হবে। যদি গুনাহ ছেড়ে দেই আর তওবা করি, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। গুনাহের 8 নাম্বার ক্ষতি, মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। বলেন, গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে? এক পর্যায়ে কাকে ভুলে? সূরা হাসর আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দেয়, মানে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকেই ভুলিয়ে দেয় যে বেটা তুই আমারে কি বলবি, তুই তো নিজেরই ভুলে যাচ্ছিস। কোন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে আত্মবিস্মৃতি বানায় দেয়। এটা গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহের 9 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন, গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হলো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, ওই ব্যক্তি নিঃস্ব। সাহাবারা বললেন, হুজুর যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। নবীজি বললেন, না, কিয়ামতের ময়দানে সে নিঃস্ব যে নামাজ, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সে নিঃস্ব। এটা আবার কিভাবে নিঃস্ব? রসুল বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে, ওয়াকাদ শাতামা হাজা, হাজী সাহেব আরেকজনকে গালি দিত, হজ করছে 50 বার, কয়বার? খালি মানুষের গালি দিত। ওয়াকাদ শাতামা হাজা, আরেকজনকে গালি দিত। ওয়া কাযাফা হাজা, আরেকজনের উপর খালি ঢিল ছুঁড়ে মারতো। মানে হাজী সাহেব মানে হজ করছেন আপনি 60 বার, কিন্তু আরেকজনেরটা কেমনে মারবেন সারাদিন এই ধান্দা। ও দরবা হাজা, আরেকজনে প্রহার করলেন। ও সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটাইলেন। ও আকালা মালা হাজা, আপনি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন। কিয়ামতের ময়দানে সব পাওনাদাররা আসবে, আসার পর ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া ইউতা মিন হাসানাতি, অমুককে তার নেক দেওয়া হবে, অমুককে তার নেক দেওয়া হবে। হাত্তা ইদা ফানিয়াত হাসানাতু, এক পর্যায়ে যখন তার নেকিগুলা শেষ হয়ে যাবে, উখিযা মিন খতায়াহুম, তখন তাদের গুনাহগুলা, মানে যারা পাওনাদার, এই পাওনাদারদের গুনাহগুলা তাদের থেকে আনা হবে। আনার পর তুরিহা আলাই, তখন ওই গুনাহগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে। এই গুনাহগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলে নিঃস্ব হয়ে গেল। তো গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। সর্বশেষ কথা, গুনাহের কারণে মানুষ ধ্বংস হয়, শুধু নিজে ধ্বংস হয় এমন না, এক সময় মানুষকে গুনাহ করতে করতে মানুষের ধন সম্পদ থেকেও মানুষ নিঃস্ব হয়ে যায়। আল্লাহ সূরা কসসের মধ্যে বলেন ৭৬ থেকে ৮১ নম্বর আয়াত, কারুনকে আল্লাহ ধন সম্পদ দান করেছে, অহংকার করেছে। এক পর্যায়ে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে আর কারুনের ধন সম্পদ বাড়িঘর যা আছে সব মাটির নিচে দাফন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, ও একটু একটু পরীক্ষা হবে। বলেন তো কয় গরম থেকে জাহান্নামের গরমের কথা মনে হয়? 1 নাম্বার, 2 নাম্বার জ্বর, 3 নাম্বার আগুন। 3 নাম্বার কি? আগুনের গরম। তো এই গরমের মৌসুমে আমরা কোনো গুনাহ করব না, বরং কবরের গরম আর জাহান্নামের গরমকে আমরা স্মরণ করব। এই স্মরণে আমরা দুনিয়া থেকে থেকেই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে দুনিয়া থেকে থাকতেই যেন নিরাপত্তা নামাটা নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।